তো দেখতে পারলেন এরকম ফটো ক্লিক ইফেক্ট কিভাবে প্রিমিয়ার পদে তৈরি করতে পারেন এবং সেটি ভিডিওতে কিভাবে ব্যবহার করতে পারেন আজকে আপনাদেরকে সেটি দেখাবো। তো সেজন্য আমাদের সরাসরি চলে যেতে হবে প্রিমিয়ার পদে। চলুন আমরা সরাসরি প্রিমিয়ার পদে চলে যাই। সো আমি আমার প্রিমিয়ার পদটাকে ওপেন করে নিলাম এবং এখানে দেখতে পাইতেছেন দুইটা ক্লিপ আমি রেখে দিয়েছি, একটা হচ্ছে আমার ভিডিও ফুটেজ আর একটা হচ্ছে আমার পিএনজি একটা ইমেজ। তো সেটাকে আমি আমার ভিডিও ফুটেজটাকে ড্র্যাগ করে এনে এবং তার আগে আমাদের একটা সিকোয়েন্স তৈরি করে নিতে হবে। সিকোয়েন্স তৈরি করার জন্য আমরা যদি এই পাশে ক্লিক করি সিকোয়েন্সে যাই, সিকোয়েন্স থেকে আমি 1080p একটা প্রিসেট তৈরি করে রেখেছি এবং সেটাকে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে এখন আমাদের 1080p একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল। এখন আমাদের ভিডিও ফুটেজটাকে আমাদের টাইমলাইনে রেখে দেব এবং এখান থেকে কিপ এক্সিস্টিং সেটিং দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদের ফুটেজটাকে একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আমাদের এখন এই ভিডিওটাকে ওপেন করতে হবে। ওপেন করে আমাদের আসলে দেখতে হবে যে কোন জায়গাতে আমরা আসলে ইফেক্টটা তৈরি করতে পারি। সো আমরা যদি ভিডিওটাকে প্লে করি তাহলে দেখতে পারবেন মেয়েটা যাচ্ছে এবং একটা সময় এদিকে ঘুরে তাকাইছে। আমরা আর একটু ব্যাক করি, মানে আমাদের মূল কথা হলো আমাদের ভালো একটা ফ্রেমে আমাদের ভিডিওটাকে রাখতে হবে। সো আমরা এই জায়গাতে আমরা চাইলে এখানে ফিক্স করতে পারি। সেটার জন্য আমাদের লেয়ারে ক্লিক করে মাউসের রাইট ক্লিক করব এবং এখান থেকে আমাদের আসতে হবে ইনসার্ট ফরম্যাট হোল্ড সেগমেন্ট নামের একটা অপশন আছে এইটাতে। সো আমরা এটাতে ক্লিক করে দিলাম এবং দেখতে পাইতেছেন যে মাঝখানে কিন্তু আমাদের লেয়ারটাকে কাটিং করা হয়েছে। সো আমরা এটাতে ক্লিক করবো, ক্লিক করে অল্টার প্রেস করে আমরা এটাকে ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিলাম। ডুপ্লিকেট লেয়ার তৈরি করার পরে এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পারবেন এই জায়গাটুকু কিন্তু হোল্ড হয়ে আছে। এখন মূলত আমরা এখানে কাজ করব। তো সেজন্য আমরা আমাদের উপরের যে ফুটেজ আছে সেটাকে আমরা আপাতত বন্ধ করে দেই। এ পাশে দেখতে পারবেন চোখের আইকন আছে, এখান থেকে আমরা এটাকে বন্ধ করে দিলাম। এখন আমাদের নিচের ফুটেজটা শুধু শো করতেছে। সো এখন আমাদের নিচের লেয়ারটাকে ক্লিক করে আমাদের চলে যেতে হবে ইফেক্টসে। ইফেক্টসে যাওয়ার পরে আমাদের এখান থেকে সার্চ করতে হবে, আমাদের এখানে সার্চ করতে হবে গাউসিয়ান ব্লার। আমরা যদি এখানে GAU, সো আমরা যদি দেখেন গাউসিয়ান ব্লারটাকে যে এটাকে আছে এটাকে ড্র্যাগ করে না আমরা আমাদের নিচের লেয়ারে ছেড়ে দিলাম এবং এখান থেকে ইফেক্টস কন্ট্রোলে আসবেন। ইফেক্টস কন্ট্রোলে আসার পরে এখান থেকে এটার যে ব্লারিনেস আছে সেটাকে আপনারা করে দেবেন হচ্ছে 50 করে দিলে আমাদের এখানে কিন্তু ইমেজটা কিন্তু আমাদের ফুটেজটা কিন্তু অলরেডি ব্লার হয়ে গেছে। এবং আমরা আবারও ইফেক্টস কন্ট্রোলে আসবো। ইফেক্টস কন্ট্রোল থেকে এখানে লিখতে হবে, সো আমরা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখলে আমাদের এই যে ইফেক্টটা কাজ করবে। এটাকে ড্র্যাগ করে নিয়ে আমরা আবারও আমাদের লেয়ারে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আপনারা যদি দেখেন যে ইফেক্টস কন্ট্রোলের আন্ডারে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে শো করতেছে। সো আপনাদের এখানে অন্যরকম ইন্টারফেস আসতে পারে, এখান থেকে আপনারা কাস্টমাইজ করে কাজ করতে পারেন। সো আমার ওল্ড ভার্সন দেখে আমার এটা আসতেছে না। সো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টটাকে অ্যাড করলাম। অ্যাড করার পরে এখন আমাদের যে কাজটা হবে সেটা হলো এখন আমাদের উপরের লেয়ারটার উপরে কাজ করব। সেটার জন্য আমরা যে এখানে চোখের আইকনটাকে তুলে দেব। তুলে দেওয়ার পরে আমরা এখান থেকে এটাতে উপরের লেয়ারে ক্লিক করে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে স্কেলে। স্কেলে যাওয়ার পরে আমরা এটাকে করে দেব হচ্ছে 60% অথবা 50%, 65% করে দেব। করে দেওয়ার পরে আমরা এখান থেকে যে রোটেশন আছে রোটেশন আমরা করে দেব -7। তাহলে আমাদের যেটা হবে আমাদের এই ফুটেজটা কিন্তু প্রথমে ছোট হয়ে গেছে এবং তারপরে হচ্ছে আমরা এটাকে একটু রোটেশন করে নিলাম। রোটেশন করার পরে এখন আমাদের এই লেয়ারটাকে আমরা আরেকটু উপরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এবং আমরা এখানে চলে যাব নিউ আইটেমে। নিউ আইটেম থেকে আমরা এখানে কালার নামের একটা অপশন আছে কালার ম্যাথ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ওকে করে দিয়ে এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে হোয়াইট। হোয়াইট ক্লিক করার পরে আমরা এটাতে ওকে করে দেব এবং ওকে করে দেব। দেওয়ার পরে এই হোয়াইটটাকে ড্র্যাগ করে এনে আমরা আমাদের এখানে ছেড়ে দেব এবং এটাকে আমরা হচ্ছে পজিশন মতো বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে এখন আমাদের যে কাজটা হবে আমরা উপরের লেয়ারটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে কন্ট্রোল-C-তে ক্লিক করব। এটাতে কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা আবার নিচের লেয়ার যেটা কালার ম্যাথ আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে মাউসের রাইট ক্লিক করব। PSSTBs নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা সিম্পলি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে এই কালার ম্যাথ অপশনটা নিয়েছিলাম, কালার ম্যাথ যে লেয়ারটা নিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি হাইড হয়ে গেছে। সো এখন আমাদের যেটা করতে হবে আমরা হচ্ছে কালার ম্যাথে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আবারও ইফেক্টস কন্ট্রোলে। ইফেক্টস কন্ট্রোল আসার পরে দেখতে পারবেন যে এখানে স্কেল আছে হচ্ছে 60%। সো আমরা স্কেলটাকে যেহেতু আমরা আমাদের ভিডিও ফুটেজ 60% রেখেছি তার মানে আমাদের এখানে একটু বাড়িয়ে দিতে হবে। সো আমরা এটাকে 65% করে দিলাম। করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের একটা ইফেক্টস আসছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, অথবা চাইলে আপনারা একটু কমও দিতে পারেন, এখানে 63% দিতে পারেন,
তাহলে এতটুকু হবে। সো তারপরে হচ্ছে আমরা এই যে এখানে ইউনিফর্ম স্কেল আছে এটাকে আমরা তুলে দেব, তুলে দেওয়ার পরে এখানে যেহেতু আমরা 63 দিয়েছি তাহলে এখানে আমরা 62 দিয়ে দিতে পারি। দিয়ে দিলে দেখতে পাচ্ছেন এরকম একটা কিন্তু শেপ লেয়ার আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি এই ভিডিওটাকে প্লে করি, এখন আমরা যদি এটাতে প্লে করি তাহলে দেখতে পারবেন সুন্দর একটি কিন্তু ইফেক্ট অলরেডি তৈরি হয়ে গেছে। সো আমাদের এখানে আর একটু কাজ আছে। তারপরে হচ্ছে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা এই যে ফ্রেমটাকে ডাউনলোড করে রেখেছিলাম সেটাকে আমাদের এখানে বসাতে হবে। সো সেজন্য আমরা এটাকে ড্র্যাগ করে এনে আমরা একদম উপরের লেয়ারে ছেড়ে দিলাম এবং এটার ডিটেশনটা আমরা এই লেয়ারগুলার সমান করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব এই নিচের লেয়ারে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমরা সব কিছু কপি করে নিব। আমরা ম্যানুয়ালি যে আবার তৈরি করতে চাই তাহলে অনেক সময় দরকার আছে, যেহেতু সেক্ষেত্রে আমরা এটাকে ড্র্যাগ কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আমরা এই পিএনজি ইমেজটা যে বসালাম সেটার উপরে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে এবং এখান থেকে আমরা স্কেলটাকে ঠিকঠাক পজিশনে বসিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও লেয়ারের সাথে তারপরে হচ্ছে আমাদের ক্যামেরা মুভমেন্টের সাথে আমাদের এই যে পিএনজি ইমেজটা আছে সেটা কিন্তু ঠিকঠাক মতো বসে গেছে। এখন যদি আমরা একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এরকম একটা পজিশন হয়েছে। এখন আমাদের উপরের লেয়ারগুলো কিন্তু অনেক বেশি হয়ে গেছে, সেজন্য আমরা যেটা করতে পারি সেই লেয়ারগুলোকে আমরা টিনটাকে ধরে তারপরে হচ্ছে এখান থেকে আমরা নেক্সট করে দিতে পারি। নেক্সট করে দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখন আমরা যেহেতু আমাদের এখানে শুধু মুভমেন্ট করতেছে না, আমরা মানে কীরকম জানি একটা বাড়ি মারতেছে, তো সেটাকে আমরা বন্ধ করার জন্য আমরা যেটা করতে পারি এটাতে ক্লিক করে আমরা এখানে স্কেল এবং রোটেশনে একটা কিফ্রেম নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দুইটাকে আমরা হচ্ছে একদম শেষে দিয়ে দিলাম এবং আমরা আরেকটি কিফ্রেম নিয়ে নিব। এখানে আমরা এটার ভ্যালু করে দিলাম হলো 110 এবং এখান থেকে আমাদের রোটেশনের ভ্যালু হচ্ছে আমরা করে দিতে পারি 4 করে দিলে আমাদের যেটা হবে, আমরা যদি একটু প্লে করে দেখি তাহলে হ্যাঁ সুন্দর একটা স্মুথনেস আসবে এবং এইটাকেও ধরে আমরা একদম শেষ ফ্রেমে নিয়ে গিয়ে দিয়ে দেব। তারপর হচ্ছে আমাদের এখানে একটু কাস্টমাইজ করতে হবে। আমরা এই শেষের লেয়ারে যে কিফ্রেমগুলো আছে সেটাকে মাউসের রাইট ক্লিক করব, এখান থেকে আমরা ইজ ইন করে দিতে পারি এবং এখানে এই দুইটাকে আমরা হচ্ছে ধরে ইজ আউট করে দিতে পারি, তাহলে আমাদের সুন্দর একটি স্মুথনেস ভাব চলে আসবে। আমরা যদি এখন প্লে করি খুবই সুন্দর কিন্তু একটা ইফেক্ট চলে আসছে। এখন যদি এইটাতে আমরা একটা সাউন্ড ইফেক্ট বসিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের সুন্দরভাবে বুঝতে পারবো। ক্যামেরা ইফেক্ট সাউন্ড বসিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা স্মুথনেস চলে আসে। সো আপনারা চাইলে এরকমভাবে ক্যামেরা শুটার ফ্লিপগুলা আপনারা ভিডিওতে তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।